আমরা কি আসলে কারো চলে যাওয়া ঠেকাতে পারি? আটকে রাখতে পারি আমরা কাউকে? না, একদমই না। একটা মানুষের জন্য আমরা অনেক কিছু করতে পারি, অনেক স্যাক্রিফাইস করতে পারি, অনেক সাপোর্ট দিতে পারি, হাত ধরে কিংবা কাঁধে হাত রেখে অনেকটা পথ হাঁটতে পারি, সুখ দুঃখ ভাগ করে নিতে পারি, তাকে সমস্ত কিছু উজাড় করে দিতে পারি। কিন্তু তারপর দিন শেষে একটা মানুষ কি বিশ্বাস করবে তা আমি বদলাতে পারি না। দিন শেষে একটা মানুষের ভালো লাগার জায়গাটা কোটি টাকা দিয়েও আমি কিনতে পারি না, কারণ সেটা সম্ভব না। কারো চলে যাওয়া ঠেকানোর ক্ষমতা আমার নেই। আমি আমার জায়গা থেকে আমার মতো চেষ্টা করতে পারি, কিন্তু ওই মানুষটা যদি বিশ্বাস করতে শুরু করে আমার সাথে সে ভালো নেই, তাহলে আমার কোনো চেষ্টা, কোনো স্যাক্রিফাইস, কোনো কথা, কোনো শব্দ, কোনো অনুরোধ কিংবা কোনো কান্না, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারবে না। মানুষকে জোর করে আটকে রাখা যায় না। দিন শেষে মানুষ তার ভালো লাগার জায়গায় কোনো না কোনোভাবে ছুটে যাবেই, আর এটাই প্রকৃতির নিয়ম। আর যদি কাউকে জোর করে আটকে রাখি, সে প্রতারণা করবে, হয় নিজের অনুভূতির সাথে, না হয় আমার সাথে। ঠিক যে মুহূর্ত থেকে আমি কাউকে আটকে রাখছি, সেই মুহূর্ত থেকে আমি তাকে হারিয়ে ফেলছি। হয়তো চোখের সামনে রক্ত মাংসের একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সে মানুষটাকে আমি খুঁজে পাচ্ছি না। সে অন্য কোথাও হারিয়ে গেছে, আর আমি তাকে হারিয়ে ফেলেছি। ভেতরে ভেতরে মরে যাওয়া কত শত মানুষ আশপাশটায় পৃথিবীর নিয়মে বেঁচে আছে, তার হিসেব কেউ জানে না। কেউ চলে গিয়ে ভালো নেই, কেউ বা আবার চলে যেতে না পেরে ভালো নেই, আর কেউ কারো চলে যাওয়াতে ভালো নেই। এলোমেলো জটিল সব হিসেব নিকেশগুলো শেষমেশ ভালো না থাকার মিছিলে খুব যত্ন করে মিলে যায়, মিলেমিশে একাকার হয়ে। আমরা কত মানুষই তো আছি প্রিয় মানুষটিকে অনেক ভালোবাসি, পক্ষান্তর সেই প্রিয় মানুষটিকে আমাদেরকে আজও ভালোবাসে। প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন তোমার প্রিয় মানুষগুলো। আবেগ প্রকাশ করে সিম্পেথি পাওয়া যায়, ভালোবাসা নয়। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছ, না তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ? আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছ শুধু তার কারণে। তুমি ভাবছ একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছ। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো, তাতে তার কিছুই আসে যায় না। বিলিভ মি, সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময়ই ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দেওয়ার জন্য। হ্যাঁ, তোমার ভালোবাসাটা হয়তো স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সে মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মধ্যেই একজন।
তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে ততই তোমাকে অবহেলা করবে। তার দেয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্পিতি পাবে, ভালোবাসা নয়। 50 বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা আর যাই হোক ভালোবাসা ছিল না। এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্পিতি ছিল মাত্র। একসময় বারবার চেষ্টা করার পরও তুমি তার সাথে কথা বলতে পারবে না। তখনই সে দেখিয়ে দেবে তার আসল চেহারা। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটায় ব্লক লিস্টে রেখে দিবে। তুমি সেদিন চিৎকার করে কাঁদতেও পারবে না। ধুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে তুমি। তাতেও তার কিছু আসবে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না, এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল আর অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি তার গুরুত্ব পাবে। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সে মানুষটা আর যাই হোক, যে চলে যায় তারও আফসোস হয়। আপনার কথা সে যখন কাউকে বলতে যায়, তখন সে আফসোস করে বলে সে আমাকে খুব ভালোবাসত। অপরদিকে আপনি যখন কাউকে আফসোস নিয়ে তার সম্পর্কে কিছু বলতে যান, তখন আপনি বলেন আমি তাকে এখনো খুব ভালোবাসি। সো নো দ্য ডিফারেন্স। দুই সাইড থেকেই ভালোবাসার দায়িত্বটা আপনার কাছে চলে আসছে। যখন আমার উনি নামাজ পড়ে আসতো, আমি জিজ্ঞেস করতাম আমার জন্য দোয়া করেছ তো? উত্তরে আমার উনি জবাব দিত, আমার নামাজে তোমার জন্য দোয়াটা ফিক্সড করা। আমি এখনো বিলিভ করি সে আমাকে মিথ্যে বলেনি। সে হয়তো তার প্রতি মোনাজাতে এই দোয়াটা করেছে, আমি যেন তাকে কখনো ভুলতে না পারি। তার প্রতি যেন আমার ভালোবাসাটা কখনোই না কমে। এবং এই দুইটাই আল্লাহ হয়তো কবুল করে নিয়েছে। ভুলে যাওয়া তো দূরের কথা, ভালোবাসাও এক ফোঁটা। এখন তোমার কথাগুলো মনে হলে কিছু বলার ভাষা আমি খুঁজে পাই না। হয়তোবা বহু প্রতীক্ষিত কষ্টের প্রহর আমার একদিন শেষ হবে, চন্দ্রহীন জীবনেরও ইতি ঘটবে। আজ তোমার কাছে একটা প্রশ্ন করি, তুমি কি আসলে কারো হৃদয়ের গহীনে লুকিয়ে থাকতে পারবে? কল্পনার মানুষ হতে পারবে? তুমি কি কারো একমাত্র সঙ্গী হতে পারবে? পারবে না। কারো সুনীল রোদ, কারো রংধনুর রং, কারো স্বপ্ন, কারো পৃথিবী, কিছুই হতে পারবে না তুমি। তুমি শুধু পারবে কারো হৃদয় শূন্যতা আর হাহাকার হতে। রাগের বশে অনেক কথা বলে ফেলেছিলাম আমি। হয়তো অনেক কথা আমার বলা উচিত ছিল না, কিন্তু পরে বোঝানোর চেষ্টা করেছি আমি। সে বুঝেনি। বড় বড় মেসেজ, শত শত কল 2 দিন ধরে ওকে দিয়েছিলাম। 1 বছর 2 মাস 15 দিনের সম্পর্ক শুধু 15 মিনিটের একটা ঝগড়া শেষ করে দিল। এতদিনের সম্পর্কের থেকে ঝগড়াটা তার কাছে বেশি প্রাধান্য পেল। যখন বললাম যদি বিরক্তিকর লাগে আমার কল দেয়া বা মেসেজ করা, তাহলে আম্মুর কসম কখনো কল বা মেসেজ দিয়ে বিরক্ত করব না। তখন সে বলল, আমি বিরক্ত হই, দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। আমিও আর আম্মুর কসম ভেঙে বিরক্ত করার সাহস পাই না। সেও আর ফিরে আসেনি। সত্যি রাগের জন্য মানুষ জীবনের অনেক দামি দামি জিনিসগুলো হারিয়ে ফেলে। যে মানুষটা একটুতেই দূরত্ব বাড়িয়ে চলে যায়, তার কাছে যেও না। বরং তুমি এমন একজনের কাছে যাও যার কাছে দূরত্ব থেকে তোমার মূল্য বেশি। দূরত্ব বাড়িয়ে যদি তার গুরুত্ব বোঝাতে হয়, তাহলে সে মানুষটা তোমার জন্য নয়।
কারণ যে তোমার, সে কখনো এমনটা করবে না। মানুষটা সব সময় তোমার পাশে থাকবে, তোমাকে সাপোর্ট করবে। যে মানুষটা ছেড়ে যায়, সে তখন ভাবে সে হয়তো জিতে গেল, কিন্তু কিছুদিন, কিছু মাস, কিছু বছর পরে বুঝতে পারে সে আসলে জিতে যায়নি, বরং সে হেরে গেছে। জিতে গেছে সেই মানুষটা যাকে সে ছেড়ে চলে আসছে। এই শহরের অনেকেই জানে না, যাদেরকে প্রতারণা করে ছেড়ে আসা হয়, কেউ না কেউ ঠিক তাদেরকে ভালোবাসবে, বুকে জড়িয়ে নেবে। কারণ তারা জানে ওই মানুষটা চাইলেও পারত প্রতারণা করতে, কিন্তু তারা করেনি, কারণ তারা ভালোবাসতে জানে। একটা পরিষ্কার কাগজে পানি পড়ে শুকিয়ে গেলে দাগ পড়ে যায় ঠিকই, অথচ খেয়াল করলে দেখবে কাগজটা কিন্তু আগের তুলনায় শক্ত হয়ে যায়। তেমনি ভাবে ভেঙে যাওয়া মানুষও পুনরায় আবারও সে ভালোবাসতে জানে। তোমার সেই ছেড়ে যাওয়া মানুষটা প্রতিদিন একবার হলেও তোমার আইডিতে ঘুরে যায়, কি কি কমেন্ট করে, কি কি রিয়েক্ট করে তা খোঁজ রাখে, কি ডে দাও সেটাও ফলো করে। তাহলে ভেবে নাও, সে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে এখন আফসোস করছে। কেউ তোমাকে গুরুত্ব বোঝাতে তোমাকে ছেড়ে চলে গিয়ে এখন যদি তোমার জন্য সে মানুষটা আফসোস করে, এটা তোমার জন্য বড় একটা ব্যাপার। মনে রেখো, জীবন কারো জন্য থেমে থাকে না। বাজারের শেষ ফলটাও একটা সময় বিক্রি হয়ে যায়। তাই কেউ যদি তোমাকে অবহেলা করে বা তোমাকে একা করে চলে যায়, তার মানে এই না যে নিজের জীবনটা এখানেই শেষ করে দিতে হবে। আমার দোষের কারণে যে তুই আমাকে ছেড়ে যাসনি, সেটা আমি হলফ করে বলতে পারি। এটা তুইও জানিস, কারণ আমার চেয়ে তুই আমাকে ভালো করে চিনিস। তুই হঠাৎ করে আমার সাথে থাকা অবস্থায় এই রিলেশনে জড়িয়ে গেছিস। আর নতুন প্রেম সবারই ভালো লাগে, লুতুপুতু কথা তো সবারই ভালো লাগে। এদিকে আমি তোকে আমার সম্পত্তি মনে করতাম, তাই আলগা পিরিত লোক দেখানো ভালোবাসা প্রকাশ করতাম না। যা ছিল পুরোটাই পিওর ছিল, একদম খাঁটি। তুই যখন অন্য কারো প্রতি আস্তে আস্তে উইক হয়ে গেলি, তখন তোর ধ্যান, খেয়াল, চিন্তা, ভাবনা হয়ে পড়ল কিভাবে আমার সাথে ব্রেকআপ করা যায়। তাই সামান্যতেই আমার ভুল ধরা শুরু করলি। প্রতি মুহূর্তে আমাকে দূরে সরানোর চিন্তায় মগ্ন ছিলি তুই। সমানে আমার চিন্তা ভাবনা, আমার ভুলগুলো তুই ধরতে শুরু করলি। দূরে সরানোর চিন্তায় মগ্ন ছিলি সমানে, কারণ আর দোষ খুঁজতেছিলি কিভাবে ব্রেকআপ করা যায়। ফাইনালি হারিকেন লাগিয়ে গড়ের গাতা হতে সূচ বের করার মতো আমার কয়টা হাস্যকর দোষ খুঁজে বের করলি। তারপর ব্রেকআপ করে ছেড়ে দিলি আমায়। কাউকে দূরে সরানোর জন্য হাজারটা দোষ খুঁজে বের করা যায়, কিন্তু কাছে আসার জন্য একটা কারণও যথেষ্ট। তাই শুধু শুধু এত কষ্ট করে আমার দোষ খুঁজতে গেছিস। একবার বললেই পারতি যে আমাকে তোর ভালো লাগে না, আমি নিজেই চলে যেতাম তোর জীবন থেকে। বোকার মতো এত কাহিনী করার প্রয়োজন ছিল না। যাক, সবকিছুর পরে তুই ভালো আছিস, এটাই অনেক। ভালো থাকিস বন্ধু, তুই সারা জীবন। অবশ্যই একদিন আমার অভাব তুই বুঝতে পারবি, সেদিন আমার থেকে বেশি তুই নিজে কাঁদবি। শুভ হোক তোর নতুন যাত্রা। একতরফা ভালোবাসা। গ্যালারিতে সেভ করে রাখা তোর ছবিতে ঠোঁটের আলতো স্পর্শ করে মোবাইলটা বুকে জড়িয়ে তোকে অনুভব করার মধ্যে সীমাবদ্ধ থাকে। একসাথে পথ চলা হবে না জেনেও কখনো তোকে একটু বেশি চেয়ে ফেলা। তোর উপর অভিমান করে মন খারাপের রাতে চোখের জলে বালিশ ভেজানো। আমার পুরোটা জুড়ে থাকিস তুই, আর তোর পুরোটা জুড়ে অন্য কেউ। একতরফা ভালোবাসা শুধু কষ্ট ছাড়া আর কিছুই দিতে জানে না। কিছু স্বপ্নের সুনীল সমাধি, আর কিছু আশার মৃত্যু। তাই তোকে আজ মুক্ত করে দিলাম আমার থেকে, কারণ কষ্ট রাখার জায়গা আমার বুকে যে আর নেই। আমি আর কোনো স্বপ্নের সমাধি দেখতে চাই না, তবে আমি চাইব তোর স্বপ্নগুলো যেন পূর্ণ হয়।
তুই তোর মতো করে ভালোবাসিস তোর ভালোবাসার মানুষটাকে, বেঁধে রাখিস তোর ওই মায়াবী হাসির মায়া জালে। আমি না হয় রাত জাগবো একা তোকে ভেবে। প্রিয়, তুই ভালো থাকবি আমার অনুভূতিতে, হয়তো আমার চোখের সামনে, কিন্তু অন্যের হয়ে। ভালো থাকিস আমার প্রিয়। আচ্ছা, একটা সত্যি কথা জানো, আমি চাইলে হয়তো তোমাকে ভুলে যেতে পারতাম। কষ্ট হতো অনেক, কিন্তু পারতাম। কিন্তু আমি না কখনো সেটার চেষ্টাও করিনি। কারণ কি জানো, মাঝে মাঝে তোমার সাথে কাটানো দিনগুলির কথা ভাবলে হাসতেও ভালো লাগে, আবার মাঝে মাঝে সেগুলো ভেবে কাঁদতেও ভালো লাগে। আরে সেটা আবার কেমন ভালোবাসা, যেখানে সামান্য কষ্টের কারণে একজন আরেকজনকে ভুলিয়ে দেয়। কবুল শব্দটা শুনে কেউ একজন স্বস্তির নিঃশ্বাস ফেলল, অন্যদিকে কেউ বেঁচে থাকার উৎস হারালো। বিয়ের মুনাজাতে শত শত হাতের মধ্যে দুইটা হাত তারও উঠেছে খোদার দরবারে। চোখে অশ্রু নিয়ে তারও চাওয়া ছিল যেন ভালো থাকে তার ভালোবাসার মানুষ অন্য কারো ভালোবাসায়। আমি প্রায় নিজেকে প্রশ্ন করি, কিভাবে আমি এত সহজে এক্সকে ভুলে থাকার চেষ্টা করি। চাইলে কি এত সহজেই মুভ অন করা যায়? মুভ অন করবো বলে তো ভালোবাসেছিলাম না। এই প্রশ্নের কিছু উত্তর আছে আমার কাছে, কিন্তু সেই উত্তরগুলো আমার মনকে সান্ত্বনা করতে পারে না। কারণ আমরা মানুষ ভালোবাসা প্রিয়, আমরা দুঃখ ভুলে থাকতে পারি না। দিনের পর দিন একসাথে থাকার মায়া এত সহজে ভুলে থাকা যায় না। এরপরও অতীত হতে পাওয়া শিক্ষা নিয়ে আমাকে মুভ অন করতে হবে। কারণ এসব এক্সকে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জোরালো ভালোবাসায়, আমি বিশ্বাস করি পিছুটানবিহীন উন্মাদনায়। আমি যখন একজনকে ভালোবাসি তখন তাকে পুরোটা দিয়েই ভালোবাসি। ভালোবাসা প্রিয় মানুষ ইচ্ছে করে দুঃখ দিয়ে চলে যায় কিনা জানি না, কিন্তু প্রিয় মানুষ চলে গেলে তার কাছ থেকে নতুন কোনো আনন্দ আর আসে না। আমার মতে এর থেকে বড় কোনো দুঃখ একজন প্রেমিকের কাছে হতেই পারে না। আমি দিনের পর দিন অতীত খুঁটিয়ে কেছোর মতো দুঃখগুলো বের করে আনার পক্ষে বাদিত্ব করি না। কারণ যে মানুষটা এত ভিতর থেকে জেনেও আমাকে ছেড়ে চলে যেতে পারল, সেই মানুষটা আর যাই হোক কখনো আমার মানুষ ছিল না। সেই মানুষটা অন্যের অধিকার, যাকে আমি ভালোবাসা বুঝিয়ে আমার মনের মাঝে লালন করেছি। অন্যের অধিকারকে এক্সের আসনে বসিয়ে তাকে ভেবে আমার জীবনের সুন্দর সময়গুলো আমি নষ্ট করে ফেলতে পারি না। বরং আমি এখন বিশ্বাস করি আমার জীবনেও একদিন একটা সুন্দর মানুষ আসবে, যে সবচাইতে সুন্দরভাবে ভালোবাসবে আমাকে, যে আমাকে পাশে বসিয়ে তার এক্সের স্মৃতি মনে করবে না, যে আমার পাশে বসে আমার গায়ে এক্সের গন্ধ শুকবে না। আমি জানি ওই মানুষটা হবে আমার একমাত্রই ব্যক্তিত্ব মানুষ, এবং আমার জীবনের উপর তার সবচেয়ে বেশি অধিকার। আর আমি কখনো চাইব না সবচেয়ে প্রিয় মানুষটা আমার বাহুতে এসে অধিকার বঞ্চিত হোক, তাও কোনো এক ছেড়ে যাওয়া এক্সের জন্য। আমি এখন আর এক্স বলতে কিছু বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি শুধুমাত্র ভালোবাসায়। অতীত গেটে স্মৃতি আওড়ে লাভ নেই, তাই এক্সকে বলি তুমি সুখে থেকো। কারণ এক্সকে বিশ্বাস না করলেও তোমার অসুখ তো আমার সহ্য হয় না। আমি তোমায় নিয়ে এখন আর বেশি ভাবি না, কারণ আমার জন্য একটা বিশেষ মানুষ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আমি তো শুধু তার। ছেড়ে যাবে, যাও। মুক্তি পেতে চাও, ওকে, সেটাও দিলাম। কিন্তু অনুরোধ একটাই, ছেড়ে যাওয়ার জন্য কোনো অজুহাত দেখিও না। তোমার আমাকে ভালো লাগে না সেটা বলে গেলেই পারতে, শুধু শুধু এরকম হাস্যকর অজুহাত কেন দেখাও?
তুমি আমার বদনাম করবে? করো, তাতে একটু খুদ রেখো না। আসলে সত্যিটা তুমিও জানো যে আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না। তোমার টাইম পাস করা লাগলে অনেক কিছুই তো ছিল। শুধু শুধু কেন আমাকে তোমার টাইম পাসের জন্য বেছে নিলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন তোমার এমনটা করতে হলো? সবশেষে একটা কথা বলতে চাই, কেউ কাউকে কষ্ট দিয়ে সুখী থাকবে সেটা ভেবে থাকলে ভুল ভাবছে সে। কষ্ট তুমিও পাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। না, এটা কোনো অভিশাপ না, এটা স্রষ্টার দেয়া প্রকৃতির সুন্দর বিচার। অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমার কে। অনেক ভালোবাসা লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমাকে একটুও ভালোবাসি না। অনেক কষ্ট লুকিয়ে থাকে একটি কথায়, ভালো থেকো। অনেক ব্যথা লুকিয়ে থাকে একটি কথায়, ইটস ওকে, আমি ভালো আছি। অনেক চাওয়া লুকিয়ে থাকে একটি কথায়, থাক লাগবে না। অনেক আবেদন লুকিয়ে থাকে একটি কথায়, তোমার ইচ্ছে। অনেক কথা গোপন থাকে একটি কথায়, আমি কিছুই জানি না। অনেক অভিমান লুকিয়ে থাকে একটি কথায়, তোমার যা ইচ্ছে তাই করো। আমার অপেক্ষার প্রহরগুলো যেন শেষ হতে চায় না। ভাবছো তোমার ফিরে আসার অপেক্ষা? না, জীবনের ইতি কবে ঘটবে সেদিনের অপেক্ষা। প্রতিটা মানুষের হৃদয়ে কিছু অদ্ভুত শূন্যতা আর হাহাকার থাকে। ধরে নিলাম আমার হৃদয়টাই শূন্যতা, কিন্তু তুমি কি সুখে আছো? তোমার হৃদয়ে কি একটা সত্যিকারের ভালোবাসা হারানোর হাহাকার নেই? হয়তোবা নেই, কারণ হৃদয় থেকে ভালোবাসলে তুমি হয়তোবা জানতে বা বুঝতে শূন্যতার হাহাকার কাকে বলে। ভালোবাসা খুবই সহজ, কিন্তু সে ভালোবাসাকে শেষ অবধি টিকিয়ে রাখাটা ঠিক ততটাই কঠিন। সব ভালোবাসাই তার পূর্ণতা লাভ করে না। কিছু কিছু ভালোবাসা হেরে যায় যোগ্যতার অভাবে, আর কিছু কিছু ভালোবাসা আজীবন একতরফা হয়ে রয়ে যায় কারো অবহেলার কাছে। ঠিক সেরকমই একটি গল্প পাঠিয়েছেন আমাদের রাজু ভাই। ওনার সব থেকে কাছের মানুষ মারিয়াকে কেন্দ্র করে। কেমন আছো আমার ভালোবাসা, আমার প্রাণ প্রিয় মারিয়া? আশা করি ভালোই আছো, কারণ ভালো যদি নাই থাকতে তাহলে তোমাকে আমার কাছে পেতে চেয়েছিলাম। তুমি আমার কাছে অবশ্যই চলে আসতে, কিন্তু তুমি তো আমাকে ফিরিয়ে দিয়েছ। তুমি আসতেই চাওনি, তার মানে তুমি আমাকে ছাড়া ভালোই আছো। আজ সম্পূর্ণ কথা কেবল তোমাকে নিয়ে, তোমাকে ঘিরেই আজকের কথাগুলো। আর আমি কেমন আছি সেটা তোমাকে বোঝাতে পারবো না, কারণ তোমাকে এত পরিমাণে ভালোবেসেছিলাম সেটাই বোঝাতে পারি নাই। আর কেমনেই বা বোঝাবো আমি কেমন আছি? তবে কি জানো, খুব করে জানতে ইচ্ছে হয়, তুমি কি আমার কথা একটুও ভাবো না যে আমি তোমাকে আগে কত ভালোবাসতাম, বা তুমি আমাকে কত ভালোবাসতে? জানো, আমি জানি সময় যেভাবে পাল্টায় মানুষও ঠিক সেভাবে পাল্টায়। তুমিও তার বাহিরে নও, তুমিও পাল্টে গেলে প্রকৃতির নিয়মে। কিন্তু আমি রাজু চেঞ্জ হতে পারলাম না। যতবারই পরিবর্তন হয়ে তোমাকে ভুলে যাব ভেবেছি, ঠিক ততবারই তোমাকে আরো বেশি করে মনে পড়ে। তোমার মনে আছে মারিয়া আমাদের আগের মিষ্টি মিষ্টি দিনগুলোর কথা? তুমি আমাকে একটা নাম ধরে ডাকতে, হেই মেন্টাল। সে নামটা আজ আমাকে খুব করে কাঁদায়। সে নামটার কথা মনে পড়লে তোমাকে খুব বেশি মিস করি। আমাকে মিষ্টি মিষ্টি অনেক নামে তোকে সবসময় ডাকতে। মিষ্টি মিষ্টি শাসনগুলো আমাকে খুব বেশি কাঁদায়। অনেক ভালো লাগতো
তোমার সেই শাসনগুলো। আমি যখন কোনো মেয়ের দিকে তাকাইতাম বা কথা বলতাম, তুমি খুব বেশি রাগ করতে। তখন আমি যদি তোমার রাগ ভাঙাতে যাইতাম, তুমি আমাকে আপনি আপনি করে বলতেন, যান ওই মেয়ের সাথে কথা বলেন, আমার সাথে কেন বলতে হবে। রাগ করে থেকেও তুমি আমার কেয়ার করার মধ্যে একটু কমতি রাখনি। রেগে থেকেও তুমি আমাকে বলতে, খেয়ে নেবেন, রাত বেশি হলে বাইরে থাকবেন না, পরিবারের যত্ন নেবেন। তোমার এই কেয়ারিংগুলো বড্ড বেশি ভালো লাগতো, আর এর জন্য তোমাকে আমি এত ভালোবাসতাম। একটা জিনিস মারিয়া জানো, আমি রাজুর জীবনে না ছোট থেকে যা চেয়েছি সবই পেয়েছি। এই জীবনে প্রথম তোমাকে চাইলাম আল্লাহর দরবারে, তাও আবার মন গহীনের অন্তঃস্থল থেকে। কিন্তু দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস, তোমাকে আর পাওয়া হলো না। তাহলে কি ধরে নেব মন থেকে যাই চাওয়া যায় সেটা কখনো পাওয়া হয়ে ওঠে না? জানো, আমি আল্লাহর কাছে দোয়া করতাম সারা জীবন যেন তোমার সাথে থাকতে পারি, কিন্তু কপালে তুমি নাই। আমার না খুব ইচ্ছে হয় তোমাকে জড়িয়ে ধরে কান্না করি আর বলি, আমাকে ছেড়ে কোনো সময় যেও না, আমারই হয়ে সারা জীবন থেকো তুমি। এটা অসম্ভব, আমি মানতে পারছি বা আমি বুঝতেও পারছি। তোমাকে আমি ছেড়ে দিয়েছি তুমি খারাপ সেজন্য না, তুমি আমাকে ছেড়ে দিতে বাধ্য করেছ। আমি রাজু তোমাকে শুরু থেকেই বলে এসেছি তোমার সাথে আমি সারা জীবন থাকতে চাই, কিন্তু বিনিময়ে তুমি শুধু আমাকে অবহেলায় ফিরিয়ে দিয়েছ। একটা কথা কি জানো প্রিয়, মানুষ যখন প্রেমে পড়ে তখন সে নিজেকে হারিয়ে ফেলে, তার প্রিয় মানুষটাকেই নিজের থেকে বেশি ভালোবাসা শুরু করে। একটা কথা জানো প্রিয়, মানুষ প্রেমে ব্যর্থ হলে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট আমার হচ্ছে, কারণ তার থেকে বেশি কষ্ট যে মানুষ বদলে গেলে হয় বা অবহেলা করলে। হয়তো বা আমি তোমার যোগ্য ছিলাম না, কিন্তু আমার ভালোবাসা মিথ্যে ছিল না। তুমি কি ভাবছো তুমি সুন্দর দেখে আমি তোমাকে ভালোবেসেছি? না, আমি তো তোমার কেয়ারিং আর তোমার শাসনের জন্যই তোমার পিছু পড়েছিলাম, কিন্তু তোমার সৌন্দর্য দেখে আমি রাজে তোমাকে ভালোবাসিনি। আমি শুধু তোমার মনটাকে ভালোবেসেছিলাম। আমি যদি তোমার মনটা আমার মনের সাথে পাল্টাপাল্টি করে দিতাম, হয়তোবা তুমি বুঝতে পারতে তোমাকে আমি কতটা ভালোবাসি। আমার খুব কষ্ট হয়, খুব কান্না করতে ইচ্ছে হয়, তবুও একটু কান্না করি শুধু রাতে, যেটা কেউ দেখে না। রাতের আধার থেকে আড়ালে কাঁদতে হয়। শুনেছি যার প্রতি কান্না হয় তাকে আসলে মন থেকে ভালোবাসা হয়। হয়তো তোমাকে মন থেকে খুব ভালোবাসি আমি। আমি আজও তোমাকে কখনো বেঈমান বলবো না, কখনো দোষী করব না। আমার একটা ইচ্ছে ছিল যেটা তুমি পূরণ করলে না। এটা হলো, আমি তোমাকে ঈদে একটা জামা দিয়েছিলাম, সেই জামাটা তোমাকে পরে সামনে এসে দাঁড়াতে বলেছিলাম, এক নজর দেখবো বলে। তুমি শুধু আমাকে মিথ্যে কথা বলেছ দিনের পর দিন। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, আমাকে অবহেলা করে যদি তুমি ভালো থাকো তাহলে আমি তোমার জীবন থেকে সরে গেলাম। তবে একটা কথা বলে যাচ্ছি, যে যেমনটা করে সে তেমনটাই ফিরে পায়, সেটা ভালোবাসা হোক কিংবা অবহেলা। আর হ্যাঁ প্রিয়, এটাকে অভিশাপ বলে না, এটাকে বলে নিয়তির বিচার আর দুনিয়ার খেলা। তাই তুমি আমাকে অবহেলা করে যে কষ্টটা দিয়েছ, একদিন তুমি এই অবহেলার কষ্টটা বুঝতে পারবে, আর সেদিন আমার থেকেও বেশি তুমি নিজে কান্না করবে। এতদিন তোমার সাথে ছিলাম, কথা বলেছি, তাই কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেও। তবে কি জানো, আমি কিন্তু তোমাকে ভুলে যাইনি, আর না কখনো ভুলে যাব। সব সময় তোমাকে ভালোবেসে যাব। তবে একটা কথা বলে রাখি, কারো জন্য কিন্তু কারো জীবন থেমে থাকে না, ঠিক তেমনি তোমার জন্য আমার জীবনও থেমে থাকবে না। আমি নিজেকে পাল্টে ফেলবো অনেক বেশি। হয়তোবা এখন তোমার জন্য কাঁদি, হয়তোবা একদিন আর কাঁদব। আমি তোমাকে ওই দিন খুব আশা নিয়ে বলেছিলাম, একটু কলে আসবা 5 মিনিট, কথা ছিল তোমার সাথে,
কিন্তু তুমি সেই দিন 5 মিনিটে এসে আমাকে বলা শুরু করলে, কি বলবেন বলেন, একটু তাড়াতাড়ি। এত তাড়াহুড়ো তুমি আমাকে দেখালে মনে হয় আমার কোনো কথার মূল্য তোমার কাছে নেই। আসলে ভালোবাসাগুলো না বড় অদ্ভুত হয়ে থাকে। তুমি হয়তো ভেবেছ তোমার এই অবহেলা ভালোবাসার মধ্যে সারা জীবন আমি থাকব, কিন্তু না। অবহেলা আর ভালোবাসা কখনোই এক হতে পারে না। তেল আর জল যেমন এক হয় না, তেমনি ভালোবাসার মধ্যে অবহেলা ঢুকে গেলে সে ভালোবাসা আর ভালোবাসা থাকে না। তাই আমি স্বেচ্ছায় তোমার জীবন থেকে চলে গেলাম। তুমি না হয় থেকো তোমার অবহেলাময় জীবন নিয়ে, আর আমি থাকব নতুন করে বাঁচার ইচ্ছায়। মনে রেখো, তোমাকে ছাড়া হয়তোবা আজকে কষ্ট পাচ্ছি, কিন্তু এমন একটা সময় আসবে সেদিন আর চোখে জল ফেলবো না, কষ্ট পাবো না। হয়তোবা নিজেকে অনেক বেশি বদলে ফেলবো কাজের ফাঁকে। তবে কি জানো, আমার কষ্ট পাবার দিন শেষ, এবার শুরু হবে তোমার। এবার তুমি প্রতিদিনে প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারবে কষ্ট কাকে বলে। প্রতি মুহূর্তে তুমি আমাকে মিস করবে। যে আমি আজকে তোমার সাথে কথা বলার জন্য ছটফট করতাম, সেই তুমি আমার সাথে কথা বলার জন্য পাগলের মতো ছটফট করবে। আর এটাকে বলে নিয়তির খেলা। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, তুমি ভালো থেকো। ভালো থাকার জন্য যেই অভিনয়টা করেছিলে, সেই অভিনয়টা প্লিজ আর কারোর সাথে করো না। পরিশেষে একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে, আপনারা যারা রিলেশনে আছেন তারা প্লিজ কখনো কাউকে মিথ্যে স্বপ্ন দেখাবেন না। আসলে স্বপ্ন দেখানোটা অনেক সহজ। সম্পর্কে যখন নতুন মুহূর্ত চলে আসে তখন একে অন্যকে স্বপ্ন দেখানোটাই স্বাভাবিক, কিন্তু স্বপ্ন সেটাই দেখাবেন যেটা আপনি পূর্ণ করতে পারবেন। এমন কোনো স্বপ্ন দেখাবেন না যেটা পরে ভেঙে গেলে ওই মানুষটার জীবনটা এলোমেলো অগোছালো হয়ে যায়। এমন স্বপ্ন দেখান যে স্বপ্ন পূরণ করে ওই মানুষটার নষ্ট জীবন সুন্দর করা যায়। কিন্তু এমন স্বপ্ন দেখাবেন না যে মানুষটার সুন্দর জীবন নষ্ট হয়ে গিয়ে নিজের জীবনটাকে শেষ করতে হয়। তাই প্লিজ, যদি স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন তবেই কাউকে স্বপ্ন দেখাবেন, আদারওয়াইজ সেই স্বপ্নটা না দেখানোটাই শ্রেয়। আমাদের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদেরও যদি কোনো প্রকার গল্প থাকে আর আপনারা চান সেই গল্প আমি পড়ে শোনাই, তাহলে ভিডিওর নিচে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, যোগাযোগ করবেন। ধন্যবাদ। কি আজব ভালোবাসা আমাদের, তাই না মারিয়া? যে আমি তোমাকে বলতাম, মারিয়া আমাকে কোনো সময় একা ফেলে যেও না, মারিয়া তুমি কখনোই আমাকে ভুলে যেও না, মারিয়া তুমি কখনোই আমাকে কষ্ট দিও না। আজকে আমি তোমাকেই ছেড়ে দিলাম, কারণটা যে একটাই, তুমি দিনের পর দিন আমাকে এত অবহেলা করে যাচ্ছ, আমি আর সইতে পারলাম না। জানো মারিয়া, এ দুনিয়াতে কেউ কেউ অবহেলা সহ্য করতে পারে, আবার কেউ কেউ সহ্য করতে পারে না। আবার অনেকেই বা আত্মহত্যা করে বসে, কারণ প্রিয় মানুষের অবহেলা যে কতটা কষ্টদায়ক সেটা শুধু যার সাথে হয় সেই বুঝে। আমিও তার বাহির নয়, আমারও কষ্ট হতো যখন তুমি রোজ দিনের পর দিন অবহেলা করে যেতে। কিন্তু কি জানো, আমি না আত্মহত্যা করতে পারিনি, তবে মরে যেতে ইচ্ছে হয় যখন তুমি আমার সাথে অবহেলা করো। আচ্ছা মারিয়া, তোমার কি মনে আছে আমাদের রিলেশনের শুরুটা হয়েছিল কিভাবে? 2020 সালে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে তোমাকে ভালোবাসি কথাটা বলেছিলাম আমি। তুমি রাজিও হয়েছিলে। প্রথম অবস্থায় সে কি ভালোবাসা আমাদের, একে অন্যের প্রতি কত কেয়ারিং, কিন্তু ওই যে অবহেলা। আসলে জানো তো, অবহেলা আর ভালোবাসা অনেকটা তেল আর জলের মতো। তেল আর জল কখনো যেমন এক হয় না, ঠিক তেমনি ভালোবাসার মধ্যে অবহেলা কখনোই টিকতে পারে না।
হয় ভালোবাসা জিতে যায়, আর নয়তো অবহেলা। যাদের ভালোবাসা জিতে যায় তারাই সম্পর্কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, আর যাদের অবহেলা জিতে যায় তারাই হয় জীবন্ত লাশ হয়ে যায়, নয় আত্মহত্যাকেই সমাধান বলে মনে করে। আমাদের সম্পর্কটা যখন 4 মাস চলছে, তবে এর মাঝখানে তুমি আবার চলে গিয়েছিলে। আমি অনেক খোঁজখবর নিয়ে জানতে পারলাম তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছো তখন তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসতে শুরু করেছো। ছেলেটার নাম সাব্বির। আসলে কি জানো, যে যাকে ভালোবাসে সে কিন্তু তাকে ভালোবাসে না, আবার যে অন্যকে ভালোবাসে সে আবার তাকে ভালোবাসে না। দুনিয়ার খেলাই এটা। কেউ কখনো সত্যিকার ভালোবাসার মুখ দেখতে পারে না, আর প্রথম প্রেম সবসময় ভুল মানুষটার সাথেই হয়। আমি যখন জানতে পারলাম সাব্বির নামের কারোর সাথে তুমি রিলেশন করো, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মারিয়া, তুমি কি কারোর সাথে রিলেশনে আছো? তুমি আমাকে সরাসরি না করে দিলে। আসলে কি জানো, এই দুনিয়াতে না সব থেকে কষ্টময় মুহূর্ত তখন হয় যখন কেউ সত্যটা জানে তবুও তার প্রিয়জন তাকে দিনের পর দিন মিথ্যে বলে যায়। আমি সব কিছু জেনেও না জানার একটি ভাব করে রইলাম। আমাদের প্রেমে যে মিথ্যের কোনো ছাপ ছিল না তখন, যখন আমরা একে অন্যকে ভালোবাসতাম। তাহলে আজ কেন আমাদের মধ্যে এই দূরত্বটা সৃষ্টি হলো? তাহলে কেনই বা আমাদের সম্পর্কে ফাটল ধরল থার্ড পার্সনের জন্য? আচ্ছা, আমি কি তোমাকে কখনোই ভালোবাসতে পারিনি? আমার বন্ধু আমাকে বলে সে দেখেছে তুমি সেই ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছ। আমি তোমাকে বললাম যে চলো আমার বন্ধুর বাসায় যাই, সেখানে দুধ আর জল আলাদা হয়ে যাবে। তুমি নানান অজুহাতে সেখানে যেতে চাওনি, তার কারণ তো একটাই, সেখানে গেলে ভালো মানুষের পর্দাটা সরে যেত। তুমি বারবার তোমার আব্বু, তোমার কাকা ওরা দেখে ফেলবে, কি বলবে, সে অজুহাতে আর সেখানে যেতে চাওনি। তৎক্ষণাৎ সময়ে আমি বুঝে গিয়েছিলাম তুমি অন্য একটা রিলেশনে আছো, কিন্তু তবুও আমি তোমাকেই ভালোবাসছি। তার কারণ তো একটাই, তুমি তো জানো প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়। আমিও তার বাহিরে নয়, তাই তোমার সকল কুকর্ম দেখার পরও আমি তোমাকেই ভালোবেসে গেছি। জানো মারিয়া, আমার না সবসময় ভয় হতো যদি কখনো তোমাকে হারিয়ে ফেলি, কিন্তু তুমি তো জানো যে ভালোবাসে হারানোর ভয়টা শুধু তারই থাকে, আর যে প্রতারণা করে সে শুধু এটাই চিন্তা করে কখন কিভাবে কাকে প্রতারিত করতে পারবে। অবশেষে তোমার বান্ধবী আমাকে এসে বলল, ভাইয়া ওকে ভুলে যান, কারণ সে আসলে অন্য কাউকে ভালোবাসে, আপনাকে সে প্রতারিত করতেছে। আমি বিশ্বাস করতে পারিনি সেই কথাগুলো। তারপর অবশেষে তোমাকে এসে জিজ্ঞেস করলাম, তোমার সেই একই কথা, না আমি কাউকে ভালোবাসি না। কিন্তু দিনের পর দিন তোমার ফোন ওয়েটিংই থাকতে লাগলো। তোমার কাজে কর্মে বোঝাচ্ছ যে তুমি আমাকে ইগনোর করতেছো, আমি যেন তোমাকে ছেড়ে চলে যাই। আমার সাথে কথা বলা একদমই কমিয়ে দিয়েছো প্রায়। শুধু ওই যে 3 বেলা এসে ট্যাবলেট দিয়ে যাও, মানে 3 বেলা এসে খোঁজ নাও কি করি না করি, এতটুকুই। তবে তুমি তো ভালো করেই জানো ভালোবাসা কখনো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না। ভালোবাসা অনেক গভীর একটা জিনিস, যেখানে একটি মানুষ অন্য একটা মানুষের সব কিছুর দায়িত্ব নেই। সেটা যে টাকা পয়সা দিয়ে নিতে হয় এমন তো নয়। দূর থেকেও অনেক দায়িত্ব নেওয়া যায় যদি মন থেকে কাউকে ভালোবাসা যায়। তোমাকে আমি বলেছিলাম, আচ্ছা কি অপরাধ ছিল আমার, কেনই বা এরকম ছলনা, কি ক্ষতি বা করেছিলাম আমি তোমার? আমার মনটা কেন এভাবে ভেঙে চুরমার করে দিলে? আসলে একটা মানুষ যতই সুস্থ থাকুক না কেন, তার মনটা যদি ভেঙে যায়, সে জীবন্ত লাশ হিসাবে কোনো কাজই করতে পারে না ঠিক মতো।
একটা মানুষের মন যখন ভেঙে যায়, সেই মানুষটা মৃত না হলেও মৃতর থেকে কম নয়। কারণ জীবন্ত একটা লাশ দুনিয়াতে বেঁচে থেকেই বা কী করে? কোনো উন্নতি করতে পারে না তার জীবনে। আমি তোমাকে বলেছিলাম, আমি কি তোমাকে ভালোবাসতে পারিনি? তাহলে কেনই বা এরকম বেইমানি? তুমি কোনো উত্তর না দিয়ে ড্যাং ড্যাং করে চলে গিয়েছিলে। আমি শুধু তাকিয়ে থাকে তোমার চলে যাওয়াটা দেখছিলাম, আর চোখ দিয়ে অনবরত জল পড়তেছিল। কী বা ভুল ছিল আমার তোমাকে ভালোবেসে? জানো মারিয়া, তুমি যখন আমাকে একা করে চলে গিয়েছিলে, প্রতিটা মুহূর্ত মনে হতো আমি যেন মরে যাই। এই দুনিয়াতে আমার জন্য কোনো জায়গা নেই। তোমাকে প্রচণ্ড ভালোবাসতাম আমি, আর এতটাই ভালোবেসেছি যে তোমার জায়গাতে অন্য কাউকে বসানো আমার কর্ম ছিল না। তারপর আমি তোমার বাসায় গেলাম একদিন, তোমার কিছু জিনিসপত্র তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। সেদিন তুমি আমাকে বললা, না না, আমি তোমাকে আজও খুব ভালোবাসি। তোমার সেই কথাটা আমি হেসে উড়িয়ে দিলাম। সত্যি কি তাই? তুমি আমাকে ভালোবাসো? তাহলে কেনই বা সেই দিন এভাবে ছেড়ে চলে গিয়েছি? সবসময় সেই কথাগুলো এবং সেই মুহূর্তগুলো বারবার চোখে ভেসে উঠত, আর পরক্ষণই ভাবতাম এটা তোমার কোন নতুন নাটক। তবু আমি তোমাকে মনে মনে খুব ভালোবাসতাম এবং খুব করে চাইতাম যেন সম্পর্কটা আগের মতনই হয়ে যায়। তখন তুমি আমাকে বারবার বলতা, ভালোবাসি ভালোবাসি, আমার জীবনে তুমি ফিরে আসতে চাও। কিন্তু আমি কোনো পাত্তাই দেইনি তোমাকে, কারণ যে আমাকে প্রথমবার প্রতারিত করতে পেরেছে, সে যে দ্বিতীয়বার করতে পারবে না তার কি কোনো গ্যারান্টি আছে? সেটা অনেকটা লক্ষ্য করেই সবসময় ব্যাপারটা থাকতাম, তোমাকে পাত্তা দিইনি কখনো। তখন আমি বুঝতে পারতাম তুমি আমার জীবনে ফিরে আসতে চাইছো, কিন্তু আমি না তোমার জীবনে আর ফিরে যেতে চাচ্ছিলাম না। কারণ আমি সারাদিন যতই হাসি খুশি থাকি না কেন, দিন শেষে কিন্তু বড্ড একা। তবু আমি কাউকে কখনোই বুঝতে দিইনি, কারণ প্রকৃত অর্থে আমি তোমাকে মন থেকে খুব বেশি ভালোবাসতাম। জানো, রাতে যখন কান্না করতাম, হয়তোবা কেউ কখনো সে কান্না দেখেনি, সবার আড়ালে অগোচরে সে কান্না আমি কেঁদে বেড়াতাম। আমার বালিশটাই শুধু সাক্ষী যে কি পরিমাণ আমি কেঁদেছি তোমার জন্য। ততটুকু কান্না যদি সৃষ্টিকর্তার জন্য করতাম, আমার মনে হয় কোনো পাপই আমার জীবনে থাকতো না। অবশেষে জানতে পারলাম তোমার বান্ধবী এসে বলল, তুমি নাকি আমাকে খুব ভালোবাসো, আমার কাছে নাকি ফিরে আসতে চাও, আর আগে যে ভুলগুলো করেছো সেগুলো নাকি তোমার বান্ধবীর কথাই করেছো। তোমার বান্ধবী নাকি বলেছিল আমার সাথে নাটক করার জন্য, সেজন্যই নাকি তুমি আমার সাথে নাটক করেছো দিনের পর দিন। তুমি আমাকে এটাও বলেছিলে আমার বান্ধবীদের কথা মতো আমি তোমাকে ঠকিয়েছি। তবে বিশ্বাস করো, আমি এখন তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি, আমাকে মাফ করে দাও প্লিজ। তখন আমি আবার তার কান্নাটা সহ্য করতে পারি না, আমি তার কান্নার কাছে হেরে গেলাম এবং তাকে আমি বুকে জড়িয়ে ধরে বললাম, আর কখনো ছেড়ে যাবে না তো? সে আমাকে হাসি মুখে বলল, না, কখনোই ছেড়ে যাব না। শক্ত করে জড়িয়ে ধরে বলল, সারা জীবন তোমার বুকে আমাকে ঠাঁই দিও। তো আমাদের সম্পর্কটা বেশ ভালো চলতেছিল, আগের 4 মাসের থেকেও বেশি ভালো। সে যখন আমাকে ভালোবাসি বলতো, আমার মনে হতো আমার চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। সে আবারও আমাকে মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখাতে শুরু করলো। আমিও বোকার মতো সেই স্বপ্ন বাস্তব করার জন্য উঠে পড়ে লাগলাম। কিন্তু ওই যে কথায় আছে না, যার যেরকম অভ্যাস সে অভ্যাস কখনোই বদলে যায় না। তুমি তার প্রমাণটা আবার দিলে। তুমি আমাকে দ্বিতীয়বারও ঠকালে।
তোমার কাজে কর্মে আবারও বুঝতে পারছি যে তুমি আমাকে অবহেলা করতেছ। 2 দিন 3 দিন পর একটি করে কল দাও। জিজ্ঞেস করলে অজুহাত হিসাবে এটা বলো, এটা আমার পরিবারের ফোন, অনেক কিছু মেনটেন করেই তোমাকে কল দিতে হয়। নানান প্রকার অজুহাত দিয়ে এড়িয়ে যাও তুমি আমাকে। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, সেজন্যই তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। প্রচুর কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে। পক্ষান্তরে তোমার তো বিন্দু মাত্র কষ্ট হয় না, সেজন্যই তো তুমি হাসি খুশি দিব্যি ঘুরে বেড়াও। 7 দিন পরে তোমার সাথে যখন আমার দেখা, তখন আমার মনে হচ্ছিল ঠিক বহুদিন পরে তোমার সাথে আমার দেখা হয়েছে। তুমি সবসময় আমাকে অজুহাত দেখাতে, ফ্যামিলির জন্য ফোন দিতে পারি না, ফ্যামিলির জন্য একটা মেসেজ করতে পারি না। আর আমি তোমাকে বোকার মতো বলতাম, আচ্ছা কেমন আছো, এই কথাটা লিখতে কি এতই সময় লাগে যে পরিবারের অজুহাত দেখাতে হয়? আব্বুর ফোন এটা বলতে হয়, কয়েকটা সেকেন্ডেরই তো ব্যাপার মাত্র কেমন আছো সেটা জিজ্ঞেস করার জন্য। কিন্তু না, সেই 2 দিন থেকে দিন দিন আরও অবহেলা বেড়ে গেল। প্রথম তো 2 দিন পর পর কল করতে, সেটাও ভালো ছিল, কিন্তু দিন দিন সেটা বৃদ্ধি পেতে লাগলো। এখন তুমি দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছ, পাল্টে যাচ্ছ অনেকটা। এখন 15-20 দিন পর পর একটা কল করো, তাও আবার 5-7 মিনিটের জন্য। তবু আমি সব কিছু মেনে নিয়েছি, কখনো এটা ভাবিনি যে তুমি আমাকে ভালোবাসো না। কারণ তুমি আমাকে বলেছিলে যে তোমার পরিবারের সমস্যা, সেজন্য কল বা মেসেজ কোনোটাই করতে পারো না। আসলে আমি অনেক সাদামাটা এবং অবুঝ তো, তাই তুমি যেভাবে বুঝিয়ে যাও সেভাবে বুঝি আমি। আর তার চেয়ে বড় কথা হলো, আমি তোমাকে মন থেকে ভালোবাসি তো, তাই কখনো অবিশ্বাসটা করতে পারি না। আর সেটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। কিন্তু দিন দিন যত যেতে লাগলো, তুমি আমার সাথে যোগাযোগ ততই কমিয়ে দিতে লাগলে। দিনের পর দিন আবারও সে আগের মতো অবহেলা করতে থাকলে। কিন্তু তুমি কি জানো, একটা মানুষ প্রথমবার যখন প্রতারিত হয়, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট তখন পায় যখন সে দ্বিতীয়বার প্রতারিত হয়। কারণ আঘাতপ্রাপ্ত জায়গায় যখন আবারও আঘাত লাগে, কষ্টটা তো একটু বেশি হবেই, তাই না? আমি এইসব সহ্য করতে না পেরে হঠাৎ তোমাকে বলে ফেললাম, আচ্ছা চলো না আমরা বিয়ে করে ফেলি, তাহলে তার এরকম কোনো সমস্যাই থাকবে না। আমরা একে অন্যকে সব সময় সময় দিতে পারবো। প্রতি উত্তরে তুমি আমাকে বলে ফেললে, আচ্ছা বিয়ে করে তুমি আমাকে খাওয়াবে কি, কি আছে তোমার? কথাটা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। যে মেয়েটা একসময় বলতো সারা জীবন নাকি আমার বুকে জায়গা করে নিবে, কোনো কিছুরই নাকি প্রয়োজন নেই, আজ সে আমাকে বলতেছে কি করে খাওয়াবে আমায়। আসলে তুমি হয়তো জানো না, প্রিয় মানুষ কাছে থাকলে দুনিয়ার সব কঠিন কাজে করা সম্ভব হয়। তুমি যদি আমার পাশে থাকতে, হয়তোবা তোমাকে না খাওয়িয়ে রাখতাম না, তোমাকে জামা কাপড়ের অভাব রাখতাম না, হয়তোবা একটু কম দিতে পারতাম, কিন্তু তুমি মুখের উপরে আমাকে অপমান করে দিলে। কিন্তু তোমার অবহেলাগুলো দিন দিন এত পরিমাণে বেড়ে যাচ্ছিল যে আমি আর কষ্টগুলো সহ্য করতে পারিনি। প্রচুর পরিমাণে কষ্ট হতো যখন তুমি আমাকে মেসেজ করতে না, অথচ অন্য কাউকে মেসেজ করতে। পরিশেষে আবার উপলব্ধি করতে পারলাম তুমি আবারও আমাকে ঠকিয়েছ। তাই দ্বিতীয়বার আর তোমার বলার অপেক্ষায় রইলাম না, নিজে নিজে তোমার জীবন থেকে সরে আসলাম। পরিশেষে একটি কথাই বলবো, ভালো থেকো তুমি তোমার গল্পে, আমি না হয় খারাপ থাকবো আমার গল্পে। তাই সবসময় যেখানে থাকো, যে অবস্থায় থাকো, সবসময় ভালো থেকো। আর তোমার জন্য দোয়া করে গেলাম, তুমি যেন একজন স্টাবলিশ মানুষ নিজের জীবনে জীবন সঙ্গিনী হিসেবে পাও। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু তোমাকে প্রচণ্ড ভালোবাসি, ভালোবেসেছিলাম আর আজও ভাসি, আর সবসময় বেসেই যাব। আমার ভালোবাসায় কোনো বেঈমানির ছাপ ছিল না। আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব নিঃস্বার্থভাবে।
ওই যে কথায় আছে না, কিছু কিছু ভালোবাসা একতরফায় বিদ্যমান থাকে। আমার ভালোবাসাটাও না হয় ওই তাদের ক্ষেত্রেই পড়ে থাক। আমিও তোমাকে একতরফা ভাবেই ভালোবেসে যাব সারা জীবন। ভালো থেকো, মিস ইউ। ভালোবাসা কেউ চাইতেই পেয়ে যায়, আর কেউ বা দিনের পর দিন সাধনা করেও পায় না। এই ভালোবাসার জন্য কত মানুষ দিনের পর দিন, রাতের পর রাত কেঁদে কেঁদে বালিশ ভেজাচ্ছে, তবুও তারা ভালোবাসাটা পেয়ে উঠছে না। আর কিছু কিছু মানুষ না চাইতেই হাসি মুখে পেয়ে ফেলে। ভালোবাসতে তো সবাই পারে, কিন্তু সেটা ধরে রাখতে কয়জনই বা পারে। ভালোবেসে শেষ পর্যন্ত তাকে বিয়ের স্বীকৃতি দেওয়া মানুষের সংখ্যা খুবই কম। কিছু কিছু সম্পর্ক ভেঙে যায় যোগ্যতার অভাবে। আচ্ছা, যোগ্যতাই কি দুনিয়াতে সব? ভালোবাসার কি কোনোই মূল্য নেই? আসলে সম্পর্ক নষ্ট করতে গেলে কোনো কিছুরই প্রয়োজন হয় না, কারণ ছাড়াই সম্পর্ক নষ্ট করা যায়। আর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না, কেবল শুধু একটু ইচ্ছারই প্রয়োজন হয়। ইচ্ছে থাকলে সকল সম্পর্কই পূর্ণতা লাভ করে, সকল ভুল ক্ষমা করে তাকে ভালোবাসা যায়। আর কিছু কিছু সম্পর্ক একতরফায় বেঁচে থাকে মানুষের জীবনে। হয়তোবা কিছু কিছু মানুষের সম্পর্ক কখনো সামনের জনকে বলাই হয়ে ওঠেনি, তবুও তারা ভালোবেসে যায় নিঃস্বার্থভাবে। এমন অনেক মানুষ আছে যারা তার প্রিয়জনকে ভালোবাসে, অথচ তার প্রিয়জন সেটা জানতেই পারে না। সব মানুষই তার স্বার্থের জন্য ভালোবাসে না, কিছু কিছু মানুষ স্বার্থ ছাড়াই ভালোবাসে, তবুও তাদের ভালোবাসাগুলো অপ্রকাশিতই রয়ে যায়। ঠিক তেমনই একটি গল্প আজকে আমি পড়ে শোনাবো আপনাদের। আজকের গল্পটি পাঠিয়েছেন মাঝহারুল ভাই। তো মাঝহারুল ভাই একটি মেয়েকে খুব ভালোবাসতেন। মেয়েটির নাম হচ্ছে আরিফা। তো তাদের পরিচয় শুরুটা একটু অদ্ভুতভাবেই হয়। যেমন মাঝহারুল ভাইয়ের চাচাতো ভাইয়ের বিয়েতে মাঝহারুল ভাই গিয়েছিলেন সবার সাথে। তো মাঝহারুল ভাইয়ের চাচাতো ভাইয়ের যিনি হবু বউ ছিলেন, তার বোনই হলো আরিফা। তো সাম্প্রতিক কারণে তারা ছোট ছোট ছিল। ছোট বলতে আবার এতটা ছোট না, ভালোবাসার মর্ম কি সেটা তারা ভালোভাবেই উপলব্ধি করতে পারত। তো সেখান থেকে তাদের ভালো লাগাটা শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল। তা আরিফা মাঝহারুল ভাইয়ের বাসায় আসতো, বা উনিও তাদের বাসায় যেত। এভাবে তাদের পরিচয়টা অনেক বন্ধুসুলভ হয়ে যায়, খুব ক্লোজ বলতে পারেন। তো এভাবেই একে অপরের সাথে খুব ভালো ঘনিষ্ঠ একটি সম্পর্ক হয় তাদের। এদিকে মাঝহারুল ভাই ধীরে ধীরে আরিফাকে ভালোবাসতে শুরু করল। পক্ষান্তরে আরিফা এর কোনো কিছুই জানত না। আরিফা মাঝহারুলকে বন্ধুর মতো দেখলেও মাঝহারুল কিন্তু কখনোই আরিফাকে বন্ধুর মতো দেখত না। প্রিয় মানুষ ছিল আরিফা তার। আরিফাকে সে প্রিয় মানুষ বলে মনে করত, আর প্রচণ্ড ভালোবাসত সে আরিফাকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে ভালোবাসার কথাটা বলা হয়ে ওঠেনি আর। সে একতরফাভাবেই তাকে ভালোবাসত, কিন্তু আরিফা সে ভালোবাসার মর্মটি দেয়নি। পক্ষান্তরে সে যখন রিয়েলাইজ করতে পারল যে আরিফা তাকে ভালোবাসবে না, তখন সে কথা বলাটা কমিয়ে দিল এবং তাকে নিয়ে ভাবাটা কমিয়ে দিল। কিন্তু তবুও তার মধ্যে ভালোবাসাটা বিদ্যমান ছিল। তার কিছুদিন পর, মাস দুয়েক পার হতে হুট করে মেসেঞ্জারে আননোনভাবে কেউ একজন হাই পাঠালো। মাঝহারুল নর্মালভাবে উত্তর দিল, কে আপনি? পক্ষান্তরে বলতেছে, চিনো না আমাকে? সে বলতেছে, না চিনি না। কিছুক্ষণ পর মেয়েটি তার পরিচয়টা দিল এবং তার নামটা বলে দিল। আর নামটা শোনার সাথে সাথে মাঝহারুল হতভম্ব হয়ে গেল বাকরুদ্ধভাবে। সে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না তখন।
মুহূর্তের মধ্যে সব কিছু এলোমেলো হয়ে গেল। তার কিছুদিন পর জানতে পারল তার ভাবি তাকে বলতেছে, মাঝারুল, আমাদের বাসায় যেতে হবে, তার কারণ হচ্ছে আমার বোনের বিয়ে। কথাটা শুনে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে যে বলে উঠবে যে আমি তাকে ভালোবাসি, তারও কোনো পদ্ধতি ছিল না, কারণ তখনও সে বেকার, কাজ করার মতো কোনো সামর্থ্যই তার ছিল না। তার 1 মাস পর তার একটা চাকরি হওয়ার কথা, যার বেতন প্রায় 18,000। সে ভেবেছিল চাকরিটা পেয়ে সে মাথা উঁচু করে তার পরিবারের সামনে গিয়ে বলবে আমি তাকে ভালোবাসি। কিন্তু সে সময়টুকু ভাগ্য আর মাঝারুলকে দিল না। তার আগেই তার প্রিয় মানুষটির বিয়ে ঠিক হয়ে গেল। পক্ষান্তরে সে ডিপ্রেশনে ভুগতে লাগলো। কি করবে কিছুই বুঝতে পারছে না। আসলে একটি মানুষ যখন কাউকে ভালোবাসে, সেটা প্রকাশ করলে, সেটা না করে দিলে যতটা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় যখন আপনি কাউকে ভালোবাসবেন এবং তা তাকে বলতে পারেন না। তো সেও তাকে কিছুভাবেই বলতে পারছে না ভালোবাসার কথা। একই দিনে কত সমস্যায় ছিল তার। তার বড় ভাই অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট। তার আম্মু বাসায় অসুস্থ, আর এর আগে তার বোনের একটি ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। সব মিলিয়ে পারিবারিক যেই সিচুয়েশনটা, সেটা তাকে এমন ডিপ্রেশনে ফেলে দেয় যে নিজের ভালোবাসাকে, চোখের সামনে নিজের ভালোবাসাকে অন্যের হাতে চলে যেতে দেখে সে। আসলে এমন মানুষের সংখ্যা খুবই কম যে মানুষ তার আপন মানুষটিকে অন্যের হতে নিজ চোখে দেখে। এর থেকে দুঃখজনক মুহূর্ত মনে হয় এই দুনিয়াতে আর কোনোটাই নয়। আজও তার ভালোবাসাটাই অপ্রকাশিত, তাই সে খুব করে চায় তার ভালোবাসাটা যেন তার প্রিয় মানুষটি জানতে পারে। কিন্তু সে কোনোভাবে এটা চায় না তার স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন কোনোভাবেই ফাটল না ধরে। শুধু সে এটা বোঝাতে চায় যে আমি তোমাকে খুব ভালোবাসতাম, এই দুনিয়াতে তোমাকে না পেলেও পরকালে আমি তোমাকেই চাইব। এটাই ছিল মাঝারুল ভাইয়ের পাঠানো একটি স্টোরি। তো সবার উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, ভাইয়া এবং আপুরা, আপনারা যদি কেউ কাউকে ভালোবাসেন, সেটা মনে মনে না রেখে বলে দেওয়াটাই শ্রেয়। কখনো এটা ভাববেন না আমি একটা ভালো জব করে তাকে না হয় পরে বলবো। আসলে আপনি যোগ্য হতে হতে সেই ভালোবাসাটা অন্যের হয়ে যাবে। তাই যখন কাউকে ভালো লাগবে সেটা বলে দেওয়াটাই শ্রেয়। এতে সম্পর্ক শুরু হলে হোক অথবা না হলে এখানেই ইতি করবে। কারণ আপনি যদি কাউকে ভালোবাসেন এবং পরিশেষে যদি তাকে না পান, এতে কিন্তু আপনার জীবনটা এখানেই শেষ হয়ে গেল। আত্মহত্যা না করলেও সারা জীবন বেঁচে থাকতে হবে জীবনটা লাশ হয়ে। আসলে কোনো মানুষই খারাপ হতে চায় না, খারাপ তো আমরা তাদের বানাই। একটা মানুষ যখন ডিপ্রেশনে যায়, আমরা সবসময় তাদেরকে নিয়ে উপহাস করি, বরং তাকে সে ডিপ্রেশন হতে বের হওয়ার জন্য কোনো কাজই আমরা করে থাকি না। আচ্ছা, ভালোবাসা নষ্ট হলে আমরা সবাই ধূমপান করি। আমরা ভাবি নেশায় হয়তো বা তাকে ভুলিয়ে দেবে। আচ্ছা বলেন তো, আজ অব্দি নেশা করে কয়টা মানুষ তার প্রিয়জনকে ভুলতে পারছে? উল্টো সারা জীবন নেশায় তো আসক্ত থাকে তার প্রিয় মানুষটিকে মনে পড়েই সর্বসময়। তাই নেশায় কখনো মানুষকে ভুলতে সহযোগিতা করে না, বরঞ্চ নিজের জীবনটাকে নষ্ট করতে সহায়তা করে। তাই কারো উপর অভিমান করে অথবা চাপা কষ্ট বুকে জমনে রেখে নিজের জীবনটা ধ্বংস না করে নিজের জীবনে উঠে দাঁড়াও এবং তাকে ছাড়া চলতে শেখো। জীবন এখানেই সীমাবদ্ধ নয়। কাউকে ভালোবাসছো একবার, হ্যাঁ প্রতারিত হয়েছে বা তাকে বলতে পারোনি, তাই বলে নিজের জীবন শেষ করে তার সমাধান করতে হবে এমন তো নয়। তাই প্লিজ, এখনো সময় আছে। যারা এরকম সিচুয়েশনে আছেন তারা নিজের জীবনে ফিরে আসুন। জীবনটা কখনো একটা মানুষের উপর সীমাবদ্ধ থাকে না, আর বিধাতাও একান্তই আপনাকে
কারোর জন্য সৃষ্টি করেননি। জীবনে নানান প্রকার মানুষ আসবে যাবে, এটাই জীবন, আর এটাই প্রকৃতির নিয়ম। তার মানে এই না কেউ আপনাকে ছেড়ে চলে গেল আর আপনিও আপনার মূল্যবান জীবনটা নষ্ট করে দিলেন। আর আজকের সকল কথাগুলো আমি আমার ওনাকে কেন্দ্র করেই বলতেছি। যে তোমাকে ভালোবাসবে সে হাজারবার বাই বলার পরেও কোনো এক অজুহাতে তোমাকে টেক্সট করবে। কই, তুমি তো কখনোই আমাকে টেক্সট করলে না। তার মানে তুমি কি কখনোই আমাকে ভালোবাসোনি? আচ্ছা, তুমি বলতে পারো আমার দোষটা কি ছিল? কেন এমন করলে আমার সাথে? আমি কি তোমার কাছে খুব বেশি কিছু চেয়েছিলাম? একটু আশা নিয়েই তো তোমার কাছে এসেছিলাম। ভেবেছিলাম তোমার হাতটি ধরে এই পুরো জীবনটা পাড়ি দেব। তুমি তো মাঝপথেই ছেড়ে চলে গেলে। আমি যদি কোনো অন্যায় করতাম, কোনো দোষ করতাম, তুমি আমাকে বলতে পারতে। কিন্তু সত্যি বলতে কি জানো, আমার কোনো দোষই ছিল না সেদিন। তুমি চলে যাবা আমাকে একটিবার বললেই পারতাম। আমি তোমাকে কখনোই আটকাতাম না। কেন আটকাতাম না জানো? কারণ যে চলে যাবার সে চলে যাবেই, আজ বা কাল। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে ছেড়ে দেওয়ার জন্য। কারণ তুমি যদি আমাকে ছেড়ে চলে না যেতে, তাহলে বুঝতেই পারতাম না আমার মাঝেও একটা আমি আছে। আমার সেই আমিটাকে খুঁজে পেয়েছি আজ। আর এত স্ট্রং হয়েছে যে তোমার কথা আমার আর মনেই পড়ে না। ধন্যবাদ তোমাকে আমাকে স্বাবলম্বীভাবে গড়ে তোলার জন্য। আমি মনে করি প্রত্যেকটি ছেলে মেয়ের শিক্ষা নেওয়া উচিত। যে চলে গেছে তার কথা না ভেবে নিজেকে স্ট্রং করে গড়ে তোলো, আর নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তোলো। নিজের একটা পরিবার আছে, সে পরিবারটাকে নিয়ে ভাবো। মনে রাখবে যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে ভাগ্যটা তার খারাপ, তোমার নয়। কারণ যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে সে কখনোই তোমার ছিল না। আর সে যাকে ছেড়ে গিয়েছে সে একান্তই তার ছিল। তাই খারাপ হতে হলে তার ভাগ্যটাই খারাপ হবে, তোমারটা কেন হবে? আচ্ছা, একটা কথা ভেবে দেখুন তো, আপনার প্রিয়জন আপনার জীবনে আসার আগে কি আপনি হ্যাপি ছিলেন না? আপনি হাসি খুশি থাকতেন না? সে আপনার জীবনে আসার আগে হয়তোবা আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে খুশি ছিলেন, হয়তোবা কোনো গেমস, হয়তোবা খেলাধুলা, হয়তোবা নাচ গান ইত্যাদি। তাহলে কেন আজ সে চলে যাবার পর আপনার সকল আনন্দই মাটি হয়ে যাবে? কেনই বা আপনাকে জীবনটা লাশ হিসাবে বেঁচে থাকতে হবে প্রতিনিয়ত? শুনেন, একটা কথা বলি, মানুষকে ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু অতিরিক্ত ভালোবাসা খুব বড়ই অপরাধ। কারণ অতি শব্দটাই যে খারাপ। আপনি আপনার প্রিয়জনকে ভালোবাসেন, আমি মানা করব না, কিন্তু এতটা ভালোবাসবেন না যে সে চলে যাবার পর আপনার জীবনটাই এলোমেলো হয়ে যায়। আমরা অধিকাংশ মানুষ কী করি, যখন সামনে একজন আমাদের একটু ভালো ব্যবহার আর একটু বেশি ভালোবাসে, তখন আমরা আমাদের সকল হাসি খুশি কান্না সব কিছু তাকে ঘিরেই বানিয়ে ফেলি। এমন একটা সিচুয়েশন আমরা পড়ে যাই, তখন সেই মানুষটি আমাদেরকে ছেড়ে চলে গেলে হয় আমরা নিজের জীবনটাই শেষ করে দিই, আর নয়তো বাকি জীবন তো লাশ হিসাবে কাটাই। না আমাদের মধ্যে কোনো হাসি খুশি থাকে, আর না কোনো কান্নাকাটি। আমি জানি মানুষ যতই কষ্ট পাক না কেন, কান্না করলে সব কষ্টই দূর হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে এমন এক সিচুয়েশন আসে, হাজার কষ্ট পেলেও কান্নাটাও চোখ দিয়ে আসে না, কারণ তখন সেই মানুষটা জীবন্ত লাশ হয়ে পড়ে। তাই ভাই ও আপুরা, আপনাদের সকলকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, কাউকে ভালোবাসলে যাচাই করে ভালোবাসুন, আর নিজের সীমাবদ্ধ থাকুন। নিজের সীমা কখনো লঙ্ঘন করবেন না। সীমা লঙ্ঘন করে যে ভালোবাসে সে কখনো ভালোবাসা পেয়ে ওঠে না। বিনিময়ে অনাদার অবহেলা আর অপমানই তার কপালে জোটে। আর যদি আপনি আপনার সীমার মধ্যে থেকে ভালোবাসেন, সবসময় প্রতারিত হবেন না। নিজের সীমার মধ্যে থেকে ভালোবাসলে ভালোবাসা না পেলেও নিজের সম্মানটা বজায় রাখতে পারবেন। শুনছিলেন নিলয় আহমেদকে।